ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون কত চমৎকার কথা আমার আল্লাহ, কি সুন্দর বাণী, কি মধুর বাণী, কি মায়ার বাণী। আমার আল্লাহ বলেন, শোনো, মসজিদের সভাপতি ইমাম সাহেবকে বলবেন, ও ইমাম, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে জমিন পরিচালনা করতে হবে। কার কথা? কার কথা? একটা আমার কথা না, আমি আপনাকে কোরআন খুলে দেখাবো। কোরআনের ভিতরে আল্লাহ নিজে বললেন, বাংলা অর্থওয়ালা কোরআন নিয়ে আসেন, প্রতিটা কোরআন আয়াত, কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা। আমার আল্লাহ বলে, শোনো, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না এরা মুমিন নয়, এরাই হলো কাফির। ঠিক না? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমান লাম ইয়াহকুম, ইয়াহকুম মানে আদল, বিচার। যে ব্যক্তি বিচার করে না কোরআন দিয়ে, সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, সংসদ পরিচালনা করে না, এগুলো হচ্ছে কাফের। কে বলেছেন? কে বলেছেন? এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ আমার আল্লাহ বলেন, যারা কোরআন ভালোবাসে তাদের কবর হয় মসজিদের পাশে। কিসের পাশে? কবি নজরুল সারা জীবনে কোরআনের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, নবীর নামে গান গেয়েছেন, আল্লাহর নামে গান গেয়েছেন। এই জন্য যারা কোরআনের পাশে থাকে তাদের কবর হয় মসজিদের পাশে। আমার হাদিকে গুলি করেছেন, হাদি আল্লাহর কথা বলতেন, কথার আগে আলহামদুলিল্লাহ বলতেন, বিসমিল্লাহ বলতেন, আল্লাহ শরিয়া বিশ্বাস করতেন। জালেমরা হত্যা করেছেন, কিন্তু হাদি মরে নাই, হাদি শহীদ হিসাবে জান্নাতে আছে। কথা বলেন ঠিক না? সেটা কোরআনের ভিতরে আছে না নাই? আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবার পড়েন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, যারা নেককার ইমানদার হয়, যারা কোরআনের কর্মী হয়, তাদের জান, তাদের রূহগুলো আবরারে থাকে। কথা বলেন সুবহানাল্লাহ বলেন। তাদের রূহগুলো থাকে আবরারে। কোথায় থাকে? আবরারে। আবরার মানে শান্তিতে থাকে, বড় পরম শান্তিতে থাকে, পরম মায়াতে থাকে। আমার আহাদি ভাইয়ের রূহ এখন আছে জান্নাতে, আমরা বিশ্বাস করি। কারণ যে ব্যক্তি মানুষকে হত্যা করে, যাকে হত্যা করলো সেই মাসুম হয়ে গেল, যে হত্যা করলো সব গুনাহ তার আমলনামায় চলে গেল। ঠিক না? তার সব গুনাহ চলে গেছে। এই জন্য মসজিদের পাশে তার কবর হয়েছে। এই জন্য কবি নজরুল বললেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার, পাইবে রে রেহাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কত গাউস কুতুব আল্লাহর ওলি মসজিদ আগিনাতে, আল্লাহর নামের তাসবিহ পড়ে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর, আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের কবর হয় মসজিদের পাশে। কথা বলেন ঠিক না? যারা আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের কবর হয় মসজিদের পাশে। কথা বলেন ঠিক না? এই জন্য কবি নজরুল মসজিদের পাশে কবর চাইতেন, মসজিদের পাশে ছুঁতে চাইতেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছে। কথা বলেন ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন মসজিদের পাশে তিনি শুয়ে আছেন, নিন্দ্রায় আছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় হাদিও ওইখানে শুয়ে আছে। ঠিক না? আরে হাদির ছোট্ট মাসুম বাচ্চাটার চেহারা দিকে চোখ দিয়ে পানি পড়ে যায়। কেমন করে তোরা কাজ করলি? মানুষ হত্যার মতো কুফরি, আল্লাহর জমিনে আর কিচ্ছু নয়। মানুষ হত্যার মতো কুফরি। আমার হাদিসে অনার্স, আমি যতটুকু পড়েছি, বুখারী শরীফের এমন হাদিস আছে, যারা মানুষকে হত্যা করে তারা কোনোদিন জান্নাত পাবে না। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। কোরআনে আছে। আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আমার একজন মুমিনকে হত্যা করে, তার স্থান হবে জাহান্নামে, আজীবন থাকবে খালিদান ফিহা, কোনদিন সেই জান্নাত থেকে আর রেহাই পাবে। আবার
এবার আল্লাহ হালিফ বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিন লা কাব্বাহুমুল্লাহু ফিন নার। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী বলেন কেউ যদি ইচ্ছা করে আমার মুমিন একজনকে হত্যা করে, আমি আল্লাহ এত রাগান্বিত হয়ে যাই, আমার ইচ্ছা করে তামাম জাহান্নামের সকল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করি।